দেখুন, ওরা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দুরা এদেশে এলে তারা শরণার্থী, মুসলিমরা এলে তারা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, অমিত শাহ বলেছিলেন। কিন্তু বর্তমানে এখন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মোদী বাবুদের যা পলিসি তাতে, এবং আমরা 47-এও দেখেছি, 71-এও দেখেছি, দেশভাগের সময় বা পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ এলো পশ্চিম পাকিস্তান থেকে আলাদা, তখন হিন্দুরাই তো এখানে আসে, তো ওদের তো আক্রমণ করার ইচ্ছা মুসলিমদের, কিন্তু এখন তো হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে। ফলে মতুয়ারা যারা একটু বাংলাদেশ থেকে এখানে আসা যাওয়া করেন, কেউ কেউ, তাদের সবার ডকুমেন্ট আছে, কিন্তু ওরা তাদের উপরই তো আক্রমণটা বেশি হচ্ছে। তো বুঝে বা না বুঝে মতুয়ারা ওদের উপর ভরসা করে ওদের লোকসভায়, কেন্দ্রীয় বিধানসভায় জিতিয়েছিল, আজকে বুঝতে পারছে, সেই জন্য ওদের মতুয়া এলাকায় জেতা বিধায়করা, সাংসদরা ওদের গ্রুপ ছেড়ে পালাচ্ছে, কারণ মানুষকে জবাব দিতে পারছে। সিএ সার্টিফিকেট দিয়ে কি আদৌ রক্ষা করা যাবে? বিজেপির যে বেশি অংশের ভোটটা ছিল, এই যে শান্তনু ঠাকুর বলছেন একটা সিএ সার্টিফিকেট, কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না, সত্য, ন্যায় এবং মানুষ শেষ কথা। এমন একজন জননেত্রী যিনি 27 বছরে 7 বার এমপি জিতে, 6 বার কেন্দ্রের মন্ত্রী হয়ে, 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লে রাস্তায় মিছিলে হাঁটতে পারেন, মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিতে পারেন, তিনি চিরকালের অগ্নিকন্যা, তিনি চিরকালের জননেত্রী। তাই তার নির্দেশে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মধ্যপ্রদেশে রামস্বরূপের ওপরে একজন সাধারণ কৃষক ভাই, তার ওপরে যেভাবে মহেন্দ্রনগরের মতন বিজেপির নেতা গাড়ি চালিয়ে তাকে হত্যা করেছে, তার প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। তার প্রতিবাদে এখানে প্রতিবাদ সভা এবং প্রেস কনফারেন্স হয়েছে এই পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে এবং তার রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, প্রাক্তন কৃষিমন্ত্রীর তরফে। এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, আমাদের দলে আমরা এভাবেই মানুষের প্রতি যে কোনো অন্যায় আক্রমণের বিরুদ্ধে মানুষের পাশে থাকতে চাই। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নিজেরা সাংসদরা গেছিলাম উত্তরপ্রদেশের লখিমপুরে নিঘাসানে, যখন 5 জন কৃষককে শান্তিপূর্ণ অবস্থানে গাড়ি চালিয়ে, একইভাবে তখনকার মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি গাড়ি চালিয়ে হত্যা করেছিল, তখন দিদির নির্দেশে আমরা তখনও লখিমপুরে নিঘাসানে গেছিলাম সেই 5 জন শহীদ পরিবারের বাড়িতে। একইভাবে এখানে প্রতিবাদ সভা হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের জন্য কোনো নতুন বিষয় নয়। মানুষের পাশে সব সময়, মা মাটি মানুষের পাশে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস থাকে। তাই কৃষক হত্যার প্রতিবাদে কৃষক সংগঠন আছে, এটাই